যে বেটির নামে জানতে চাচ্ছিস সে সর্বদাই তার মাথার বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছিস এবং সর্বদাই যে মাথায় জ্বরটি লেগেছে সর্বদাই ওই মাথার জ্বরটির ক্ষেত্রে এটা বিষহরী জ্বর, এটা যেটা বাবা ঠাকুর জ্বরটি লেগেছিল সেই জ্বরটি কাটন ক্রিয়া করেছে, কাটন ক্রিয়া করার পর থেকে কিছুদিন পরে অসুখে ভোগার কারণে আবার জ্বরটি লেগেছে। এটা বিষহরী জ্বর, সেই বাড়ির আগে থেকে বিষহরী ছিল, সেই বিষহরীতে স্থান পাচ্ছে না, বুঝে গেছে আমার কথা? স্থান পাচ্ছে না, জ্বরটি লেগেছে লম্বা, বুঝতে পেরেছিস? এটা কোনো চাপটা এবং অন্যত্র ক্ষেত্রে সন্ন্যাসীর জ্বর না, এটা বিষহরীর জ্বর লেগেছে, জ্বরটি লম্বা একাত্তর ক্ষেত্রে এবং জ্বরটি লাগার ক্ষেত্রে মাথায় ঘা হয়েছে, বুঝতে পেরেছিস? মাথা ঘা হয়েছে এর ক্ষেত্রে সর্বদা ঘা কমের জন্য জ্বরটা তারা সবাই আবার কাটতে চাচ্ছে, বুঝতে পেরেছিস? জ্বরটা কেটে নিতে চাচ্ছে, এখন জ্বরটা কাটতে চাচ্ছে, জ্বরটা কাটলে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত দেখা দিবে, কিন্তু এটা সর্বদা এটা বাড়ির যে বিষহরী আছে বিষহরীকে স্থান দিয়ে তার অনুমতি নিয়ে কাটন ক্রিয়া করতে হবে, বুঝতে পেরেছিস? আর এখন যদি কাটে তাহলে ক্ষতি হবে, এখন কাটলে ক্ষতিগ্রস্ত দেখা দিবে আরো বেশি, বুঝতে পেরেছিস আমার কথা? তার বাড়ির যে বিষয়টি স্থাপিত যাওয়ার জন্য স্থান চাচ্ছে সেই বিষয়কে স্থান দিয়ে তার অনুমতি নিয়ে জ্বরটি কেটে একটা ভালো দিন দেখে শনিবার দিন দেখে কিংবা মঙ্গলবার দিন দেখে একটি নাল গামছা একটা মাটির হাড়ি, বুঝতে পেরেছিস, এবং নরসুন্দর ডেকে এনে সেই জ্বরটি কেটে বহু পুষ্পাঞ্জলি দিয়ে বিষয় স্থাপিত করি, সর্বদা তেল সিন্দুর দিয়ে ওই যে কাটা জ্বরটি সর্বদা মাটির পাতিলে রাখতে হবে, রেখে ওই মাটির পাতিলে রেখে বিশ্বর স্থানে রেখে সর্বদাই পূজা দিতে হবে, পূজা দিয়ে ওই পূজাস্থলে ওই জ্বরটি রেখে দিতে হবে, মাটির পাতিলে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে, বুঝা গেছে আমার কথা? এই নেমে ক্রিয়া করলে তার সমস্যা দেখা দিবে না, কোনো সমস্যা আসবে না, বুঝতে পেরেছিস? যা।